আজকে আপনাদেরকে জানাবো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল, কিভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেন। হযরত উমর শাহাদাত বরণ করেন 23 হিজরির শেষ দিনে, অর্থাৎ জিলহজ মাসের 29 তারিখ। 24 তারিখ পহেলা মুহররম তাকে দাফন করা হয়। হযরত উমরের মৃত্যুর ঘটনা ছিল খুবই হৃদয় বিদারক। হযরত উমর সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু নসিব করো, আর তোমার নবীর শহর মদিনায় আমার মৃত্যু দাও। বাহ্যত এটি অসম্ভব একটি ব্যাপার ছিল, কারণ শহীদ হতে হলে মদিনা থেকে বের হতে হবে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হবে। মদিনা মুনাওয়ারায় কোনো অমুসলিম সৈন্য প্রবেশ করতে পারত না। মদিনায় অবস্থান করা অবস্থায় অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন উমরের শহীদ হওয়া অসম্ভব মনে হতো, কিন্তু আল্লাহ তাআলার কি অপার মহিমা, তিনি হযরত উমরের দোয়া কবুল করলেন। অকল্পনীয়ভাবে তিনি মদিনায় থেকে শহীদি মর্যাদা লাভ করলেন। আবু লুল্লু নামের একজন ইরানি অগ্নিপূজারী 23 হিজরি জিলহজের শেষ দিকে ফজরের নামাজের সময় খঞ্জর দিয়ে আঘাত করে। এই আঘাতেই হযরত উমর ইন্তেকাল করেন। ঘটনার বিবরণ দিয়েছেন বিখ্যাত তায়েবি আমর ইবনু মাইমুন। তিনি সেই দিন ফজরের নামাজ মসজিদে নবীতে আদায় করেছিলেন। হযরত উমরের শাহাদাতের ঘটনা নিজের চোখে দেখেন তিনি। আমর ইবনু মাইমুন বলেছেন, আমি কাতারে দাঁড়িয়ে নামাজের অপেক্ষা করছিলাম। হযরত উমর আর আমার মাঝখানে কেবলমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন। উমর কাতার সোজা করতে বললেন। সবাই কাতার সোজা করলে তিনি তাকবীর দিলেন। প্রথম রাকাতে সূরা ইউসুফ বা সূরা নাহল তেলাওয়াত করলেন। প্রথম রাকাতে একটু দীর্ঘ কেরাত পড়তেন সব সময়, যাতে সব মুসল্লি নামাজে শরীক হতে পারে। রুকুতে যাবার পর তাকবীর দিলেন। এরপরেই আমরা উমরের চিৎকার শুনতে পেলাম, কুকুরটা মেরে ফেললো আমাকে। আবু লুলু ফিরোজ নাহাওয়ান্দি এই নামের একজন ইরানি অগ্নিপূজারী মুসল্লি সেজে তিনি উমরের উপর হামলা করেছেন। তার চাদরের ভিতরে লুকানো ছিল 2 ফলক বিশিষ্ট একটি বিষাক্ত খঞ্জর। হযরত উমর চিৎকার দেওয়ার পরেও আরও কয়েকটি আঘাত করে খঞ্জর দিয়ে মোট 6টি আঘাত করেছিল। এর ভিতরে একটি ছিল নাভির নিচে, একটি ছিল কাঁধে, আর একটি আঘাত করে বুকে। হযরত উমর মাটিতে গড়িয়ে পড়েন। অন্য মুসল্লিরা নামাজ ভেঙে উমরের দিকে এগিয়ে আসেন। আবু লুলু এবার লাফিয়ে পেছনে পালাতে চেষ্টা করে। তার খঞ্জরের আঘাতে 13 জন মুসল্লি আহত হয় এবং 6 জন নিহত হয়। একজন সাহাবী এই অবস্থা দেখে পেছনে থেকে একটি বড় চাদর ছুঁড়ে দেন আবু লুলুর মাথার উপর। চাদরে বেঁধে সে মাটিতে গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে এখান থেকে বেঁচে পালাতে পারবে না, তাই খঞ্জর দিয়ে নিজেই নিজেকে আঘাত করে আত্মহত্যা করে। মসজিদে নবী হযরত উমরের যুগে যথেষ্ট প্রশস্ত ছিল। তখনও মসজিদে খুব একটা আলোর ব্যবস্থা ছিল না। এত বড় ঘটনা হয়ে গেল, কিন্তু মসজিদে নবীর সব মুসল্লি বিষয়টি আঁচ করতে পারেনি। হযরত উমর আব্দুর রহমান ইবনু আওয়াফকে সামনে বাড়িয়ে দিলেন। আব্দুর রহমান ইবনু আওফ ফজরের নামাজ পড়ালেন। মুসল্লিরা হযরত উমরের কণ্ঠ শুনতে না পেয়ে সুবহানাল্লাহ বলে শব্দ করল। আব্দুর রহমান ইবনু আওফ ছোট্ট সূরা দিয়ে সংক্ষেপে নামাজ শেষ করলেন। হযরত উমরকে আহত অবস্থায় তার ঘরে নিয়ে যাওয়া হলো। তিনি তখন অচেতন হয়ে পড়লেন। নামাজ শেষ করে সবাই পুরো বিষয়টি জানতে পেরে হযরত উমরকে দেখতে আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চেতনা ফিরে পেয়েছেন। ইবনু আব্বাসকে বললেন, হে ইবনু আব্বাস, আমাকে এমন নির্মমভাবে কে আঘাত করলো? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিয়ে এসে জানালেন, সেই হত্যাকারী লোকটি হচ্ছে মুগিরা ইবনু শোবার গোলাম ফিরোজ নাহাওয়ান্দি। নাহওয়ান্দ ইরানের একটি শহর। হযরত উমরের শাসনামলে কিছুদিন পূর্বেই যা বিজিত হয়েছে। ফিরোজের একটি মেয়ে ছিল লুলুয়া, এই জন্য তাকে আবু লুলুয়া বা লুলুয়ার বাবা বলে ডাকত সবাই। মুগিরা ইবনু শুবা থাকতেন বসরায়। আবু লুলুয়াকে তিনি মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। আবু লুলুয়া বড় কর্মকার ছিল। হযরত উমর তাকে এর আগের দিন বলেছিলেন, আমি শুনতে পেলাম তুমি স্বয়ংক্রিয় পেষণ যন্ত্র, আটা বানানোর মেশিন বানাতে পারো। সে বলল, আমি আপনার জন্য এমন এক পেষণ যন্ত্র বানাবো পূর্ব পশ্চিমে যার নাম ছড়িয়ে পড়বে। সে তার মুনিব মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন 4 দিরহাম উপার্জন করে দিত। গোলাম হলেও তাকে মুগিরা ইবনু শুবা স্বাধীন করে রেখেছিলেন। সে তার নিজের মতো রোজগার করত, পরিবার নিয়ে মদিনায় অবস্থান করত। মুগিরাকে 4 দিরহাম দিয়ে বাকি সম্পদ সে নিজেই ভোগ করত। একদিন সে হযরত উমরকে বলল, হে আমিরুল মুমিনিন, আমার বোঝা কিছুটা কম করে দিন। 4 দিরহাম আমার জন্য কষ্টকর হয়ে যায়। উমর তাকে বলেন, তুমি তো ভালো কর্মকার, তোমার তো যথেষ্ট উপার্জন রয়েছে। উমর মনে মনে ভাবছিলেন তার হয়ে মুগিরার সাথে তিনি কথা বলবেন, কিন্তু তার আগেই সে এইভাবে আক্রমণ করে বসে। মূলত সে তার স্বজাতির পরাজয়ে মুসলিমদের প্রতি আগে থেকেই ক্ষুব্ধ ছিল। সে দেখত প্রতিদিন ইরান থেকে কিভাবে বন্দীরা আসে। ইরানের সম্রাট কিসরার চূড়ান্ত পতন হয়েছে।
ইরানের সবচেয়ে বড় বীর রুস্তম ততদিনে নিহত হয়েছেন। ইসলামের এক একটি বিজয় তাকে খুবই কষ্ট দিত। হজরত উমরের শাসনামলে জর্ডান, ভূমধ্যসাগর তীরবর্তী শহরসমূহ, আলেপ্পো, জুরজান সহ বিস্তৃত অঞ্চল বিজিত হয়। এইসব দেখেই মূলত ভেতরে ভেতরে পরিকল্পনা করে আবু লুলুয়া। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে উবাইদুল্লাহ ইবনে উমর আবু লুলুয়ার কন্যা লুলুয়াকে হত্যা করেন। এছাড়া হুরমুজান নামের এক ইরানি সেনাপতিকেও উবাইদুল্লাহ আবু লুলুয়ার সহকারী সন্দেহে হত্যা করেন। আব্দুর রহমান ইবনু আবি বকর হজরত উমরকে হামলার কয়েকদিন আগে আবু লুলুয়াকে দেখেন হরমুজানের সাথে সলা পরামর্শ করছে। সাথে ছিল জাফিনা নামের একজন খ্রিস্টিয়ান। হরমুজান আহওয়াজ প্রদেশের গভর্নর ছিলেন। মুসলিম সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে মদিনায় আনিত হন। হজরত উমরের হাতে ইসলাম গ্রহণ করেন। হজরত উমরের হত্যাকাণ্ডে তার কোনো ভূমিকা ছিল কিনা সেই বিষয়ে মতানৈক্য রয়েছে। অধিকাংশ ঐতিহাসিকের মতে হরমুজান বা কোনো বৃহত্তর শক্তির সহায়তা বা পরিকল্পনায় এই ঘটনা ঘটেনি। এটি একান্তই আবু লুলুয়ার ইসলাম বিদ্বেষের পরিণাম। এই জন্যই পরবর্তীতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকেই উবাইদুল্লাহ ইবনে উমরের বিচার চেয়েছিলেন, নিরীহ ও নির্দোষ কিছু মানুষকে আবু লুলুয়ার অপরাধে হত্যা করার কারণে। হজরত উসমান তখন বলেন, 2 দিন আগে উমর নিহত হলেন, আজ আমি কি করে তার ছেলেকে হত্যার রায় দিতে পারি? আমি বরং তার পক্ষ থেকে রক্তপণ আদায় করে নিচ্ছি। এইভাবেই নিষ্পত্তি হয় বিষয়টির। খলিফা হজরত উমর আল ফারুককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর তো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।